আল্লাহ মহাকাশে কেন এত গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন? কি আছে এর মধ্যে রহস্য? সেই রহস্য নিরসনে আজকের এই ভিডিওতে টিকে থাকবেন নতুন কিছু জানার জন্য। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। প্রথম আসমানকে আমি নক্ষত্র দিয়ে সুসজ্জিত করেছি এবং নক্ষত্রকে শয়তানকে বিতাড়িত করার জন্য অস্ত্র বানিয়েছি এবং ওদের জন্য আমি জাহান্নামের আযাব তৈরি করেছি। সন্ধ্যার অন্ধকার যখন ঘনিয়ে আসে, খোলা আকাশে চোখ তুলে মহাকাশে যখন আপনি দেখবেন, চোখের সামনে ভেসে ওঠে লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র, জ্বলজ্বল করে জ্বলতে থাকে আমাদের চোখের সামনে। দেখতে আহা কি সুন্দর, কত অপূর্ব সৃষ্টি তোমার হে মহান স্রষ্টা। মনের বেড়াজালে ভেসে ওঠে লক্ষ লক্ষ প্রশ্নের মালা। চিন্তা করি, হে মহান খোদা, কেন সৃষ্টি করেছো এই লক্ষ কোটি তারকা? এত অপূর্ব সুন্দর তোমার সৃষ্টি কি জন্য সৃষ্টি করেছো? এই মহাকাশ কিসের জন্য সৃষ্টি করেছো? এই চন্দ্র সূর্য নক্ষত্র তারা কি জন্য সৃষ্টি করেছো? এর মধ্যে রয়েছে তোমার প্রজ্ঞা, তোমার মহিমা হে মহান খোদা। আমার সুপ্রিয় দর্শক, তাহলে চলুন একটু ঘুরে আসি মহাকাশে, মহান স্রষ্টার এই মহিমাময় সৃষ্টির রহস্য জানতে। আমাদের মাথার উপরে মহাকাশে অগণিত অসংখ্য টিম টিম করে জ্বলে থাকা, কখনো আবার স্থির হয়ে জ্বলে থাকা গ্রহ নক্ষত্রকে আমরা দেখতে পাই। তাহলে চলুন একটু গ্রহ নক্ষত্রের পরিচয় জেনে আসি। সুপ্রিয় দর্শক, নক্ষত্র বা তারা বলা হয় এমন স্টারকে যার নিজস্ব আলো এবং তাপ রয়েছে। এর অর্থই হইল নক্ষত্রের ভিতর থাকা উপাদানকে জ্বালিয়ে নক্ষত্র নিজের মধ্যে তাপ এবং আলো সৃষ্টি করতে পারে। কিন্তু গ্রহ বলা হয় এমন গোলাকার মহাকাশে ভেসে থাকা মহান আল্লাহর এমন সৃষ্টিকে যার নিজস্ব কোনো আলো নেই এবং নিজস্ব কোনো তাপও নেই। অন্য কোনো নক্ষত্র বা তারার তাপে এই গ্রহগুলো নিজের তাপ গ্রহণ করে থাকে। এদিকেই ইশারা করেছেন কোরআনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এইভাবে বর্ণনা করেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান وقدره منازل لتعلموا عدد السنين والحساب। মহান আল্লাহ সূর্যকে আলোদায়ক ও চন্দ্রকে আলোময় বানিয়ে সৃজন করেছেন এবং ওর কক্ষপথ নির্ধারিত করেছেন, যার দ্বারা তোমরা বৎসরের সংখ্যা ও হিসাব জানতে পারো। মহান আল্লাহ জ্ঞানীদের জন্য নিদর্শনগুলি প্রকাশ করেন। প্রিয় দর্শক, তারা বা নক্ষত্রের সংখ্যা অসংখ্য অগণিত, যাহা আমরা কখনো গণে শেষ করতে পারবো না। তবে সৌরজগতে গ্রহের সংখ্যা 8টি। সূর্য থেকে বাইরের দিকে গেলে প্রথম 4টি গ্রহ হচ্ছে ভূদৃশ্য, যথা বুধ গ্রহ, শুক্র গ্রহ, পৃথিবী গ্রহ এবং মঙ্গল গ্রহ। এই 4টি গ্রহ এমনই আল্লাহ তাআলা তৈরি করেছেন, এর মধ্যে মানুষ থাকা উপযোগী। যদিও এরা পৃথিবীর মতন নয়, কিন্তু পৃথিবী একটা এমনই গ্রহ যেখানে মানুষ থাকার পরিপূর্ণ ব্যবস্থাপনা মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছে। এই 4টি গ্রহ পার হয়ে গিয়ে আরো 4টি গ্রহ পাওয়া যায়, যেটাকে গ্যাসীয় দানব গ্রহ বলা হয়, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই 4টি গ্রহের মধ্যে থেকে আরো কিছু এর পাশাপাশি ছোট ছোট গ্রহ পাওয়া যায়। সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ।
কত আশ্চর্যের বিষয়! মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে এত বড় বানিয়েছেন, সেটা হলো আমাদের এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। মহাকাশের সব থেকে বড় তারকা, তার নামটাও একটু জেনে নিন। UISQT, এটা একটি তারার নাম। তারা তো মহাকাশের মধ্যে অনেক রয়েছে, লক্ষ কোটি তারা রয়েছে এবং বিশাল বড় বড় তারা রয়েছে। এই সমস্ত তারার মধ্যে, এই সমস্ত নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র তো হইল আমাদের পৃথিবীর থেকে সব থেকে নিকটতম নক্ষত্র, সেটা হলো সূর্য। সেই সূর্যটাই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আবার যে তারকা বিশ্বের মধ্যে সব থেকে বড়, সেটা কত বড় হইতে পারে? সেই তারকার নাম হইল YUSQT। মহাবিশ্বের এটি হলো বৃহত্তম তারকা। এটি আমাদের সূর্যের চেয়ে, সূর্য তো আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এই তারাটি ওই সূর্যের থেকে 1000 গুণের চেয়েও বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিনের কত শক্তি, কত নিদর্শন, কোনটিকে আমরা ভুলতে পারি? এটি একটা লাল দানব, এটাকে লাল মহাদানব বলা হয়। তারার জগতের মধ্যে সব থেকে বড় তারা। আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল আকারে এই তারাকে সৃষ্টি করেছেন। এরকম বড় বড় তারা, লক্ষ লক্ষ তারা মহাকাশের মধ্যে অবস্থান করছে, আর প্রতিটি গ্রহ নক্ষত্র তার কক্ষপথের মধ্যেই চলছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নক্ষত্র এবং গ্রহগুলোকে নির্ধারিত একটি পথ দিয়েছেন। সেই পথের মধ্যেই এই সমস্ত গ্রহ নক্ষত্র চলাচল করে। কারো সঙ্গে কারো ধাক্কা লাগে না, কেউ নিজের পথ এড়িয়ে অন্যের পথের মধ্যে চলে যায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিশানি ও নিদর্শন, যেমনটাই ইরশাদ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে। فقضاهن سبع سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। এবং তিনি 2 দিনে 7টি আসমানকে সৃজন করেছেন এবং প্রতিটি আসমানকে তাদের সঠিক পথে চলার হুকুমও দিয়েছেন। এবং তিনি প্রথম আসমানকে তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছেন এবং এই তারকার দ্বারাই শয়তান থেকে হেফাজত করে থাকেন এই মহাজ্ঞানী, মহা শক্তিশালী স্রষ্টার সৃষ্টি। যদি কোনোদিন এমন হয়ে যায় যে এত বড় বড় নক্ষত্র বা এই তারাগুলো যদি নিজের কক্ষপথ ছেড়ে দিয়ে অন্য কোনো কক্ষপথের মধ্যে চলে যায় এবং পরস্পরে ধাক্কা লেগে যায়, তাহলে মহাকাশ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে চলুন প্রিয় দর্শক, এখন আমরা একটু চিন্তা ফিকির করে দেখি এই মহাকাশের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত লক্ষ কোটি তারকা ও গ্রহ নক্ষত্র কেন তৈরি করেছেন। এই লক্ষ কোটি গ্রহ নক্ষত্র তৈরি করার প্রথম কারণ, আল্লাহ তাআলার বৃহত্তম সৃষ্টি এই পৃথিবীকে সুন্দর এবং সুসজ্জিত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর উপরে প্রথম আসমানের আগেই লক্ষ লক্ষ তারকা সৃষ্টি করেন। সেগুলো টিম টিম করে জ্বলে থাকে, আবার কতগুলো স্থির হয়ে জ্বলে থাকে। আল্লাহর বান্দা যখন পৃথিবী থেকে মহাকাশের দিকে তাকায়, তখন সুন্দর সুন্দর জ্বলজ্বলে তারকা দেখে তাদের মন ভরে যায় এবং পৃথিবীটা দেখতে বড়ই সুন্দর মনে হয়। এমনটাই ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম আল কোরআনুল মজিদের মধ্যে। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين
وأعتدنا لهم عذاب السعير। প্রথম আসমানকে আমি নক্ষত্র দিয়ে সুসজ্জিত করেছি এবং নক্ষত্রকে শয়তানকে বিতাড়িত করার জন্য অস্ত্র বানিয়েছি এবং ওদের জন্য আমি জাহান্নামের আযাব তৈরি করেছি। মহান আল্লাহ তার মহাপরাক্রমশালিতার নিশানি নিদর্শন দেখাতে সৃষ্টি করেছেন এই আসমান জমিন এবং আসমানে তৈরি করেছেন লক্ষ কোটি সুন্দর সুন্দর তারকা। মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষেরা অন্ধকারে নিজের পথ খুঁজে পায় মহাকাশে টিমটিম করে জ্বলে থাকা ও স্থির হয়ে জ্বলে থাকা লক্ষ কোটি তারকার আলোতে, যার দিকে ইঙ্গিত করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে। ওয়াবিন-নাজমি হুম ইয়াহতাদুন, এবং ওরা তারকার মাধ্যমে পথের অনুসন্ধান করে। যে যুগে কম্পাস আবিষ্কার হয় নাই, যে যুগে সমুদ্রের মাঝে লাইট হাউস তৈরি করা হয়নি, সে যুগের মধ্যে মহিমাময় আল্লাহর বান্দারা সমুদ্রের ঘোর অন্ধকারে আকাশে জ্বলে থাকা নক্ষত্র দ্বারায় নিজের পথ নির্দেশনা করত। কত সুন্দর করে স্পষ্ট করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু কতদিন চলবে এই প্রতিমালা, আর কতদিন চলবে এই নিয়ম শৃঙ্খলা? সদা কি চলে থাকবে মহাকাশে এই শৃঙ্খলা? একদিন এমন সময় আসবে গ্রহ নক্ষত্ররা তার এই কক্ষপথ ভুলে যাবে এবং পরস্পরে ধাক্কা লেগে ভেঙে চুরমার হয়ে যাবে। যেদিন মহান আল্লাহ চাইবেন সেদিন এই পৃথিবীও নষ্ট হয়ে চলে যাবে। সর্বদাই চলবে না এই নিয়ম। যখন আল্লাহ তাআলা হুকুম করবেন তখন সমস্ত শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে। শুধু চলবে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম, যার দিকে ইঙ্গিত দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت। এই সুন্দর পৃথিবী দেখে, পৃথিবীর গঠন দেখে, পৃথিবীর চলাচল দেখে, পৃথিবীর সুন্দরতা দেখে, পৃথিবীর উপরে মহাকাশের সুন্দরতা দেখে, যার মধ্যে ঘুরে বেড়াচ্ছে লক্ষ কোটি তারকা নিজ নিজ কক্ষপথে, এসব দেখে আমরা একটাই খুঁজে পাই মহান আল্লাহ রব্বুল আলামিনের মহিমা, তার এই নিদর্শন, তার ওই কুদরতের নিশানি, তার এই মহাপরাক্রমশালিতা। তিনি একমাত্র স্রষ্টা। তিনি এসব কিছু বেকার তৈরি করেন নাই, অনর্থক তৈরি করেন নাই। তিনি যথার্থভাবেই এসব জিনিস তৈরি করেছেন। তাই আমরা তারই শুকরিয়া আদায় করি, যেভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। অবশেষে একটাই আবেদন, আল্লাহর এই সৃষ্টি জীবকে দেখুন, তার ইবাদত করুন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, তার শুকরিয়া আদায় করুন। কত সুন্দর বানিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন এই আকস্মিক পৃথিবী, এই সুন্দর মহাকাশ। এসব শুধু তারই সৃষ্টি, তার ওই মহিমা। যদি আপনার বুঝে এসেছে, আল্লাহর সামনে মাথা নত করো এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দিন, যাতে আল্লাহর সৃষ্টি জীবের প্রতি চিন্তা ফিকির করার তৌফিক আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।